নমস্কার, ট্যারো রিডার ঋষিতা ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে একদম ইমপ্রম্পটু, মানে একদম কোনো রকম প্রিপারেশন ছাড়াই হুট করে বসে গেছি ভিডিওতে। তার কারণ আজকে ভীষণ ইচ্ছা হচ্ছিল যে এই টাইমটাতেই করতে হবে। অ্যাকচুয়ালি একটা স্পেসিফিক টাইম থাকে যে টাইমে অ্যাকচুয়ালি আমি ভিডিওস বানাই বা শ্যুটটা করি। বাট আজকে হঠাৎ করেই মনে হলো যে এই টপিকটার উপরে করতেই হবে, এবং ভিতর থেকে সেই ফিলিংটা হচ্ছিল বা ভাইব্রেশনটা আমি খুব ফিল করছিলাম, যার জন্য আমি কোনো কিছু না ভেবে কোনো রকম প্রিপারেশন না নিয়ে আমি বসে গেছি। কারণ আমার মনে হয় যে যে কোনো ট্যারো রিডিংস বলুন বা যে কোনো রকমের ভিডিও যখন ভিতর থেকে আসছে, যখন সেই এনার্জিটা মানুষ ফিল করছে, তখনই করে নেওয়া বেটার। সো আজকে একদম চলে এসেছি, যেমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন, একদমই তাই। জানুয়ারি মান্থে আপনারা কি ব্লেসিংস অ্যাট্রাক্ট করতে চলেছেন, জানুয়ারি 2024-এ আপনাদের জন্য কোন আশীর্বাদটি থাকতে চলেছে, আমরা ঠিক সেটির উপরেই কিন্তু আজকের রিডিংটি করতে চলেছি। ওকে, লেটস সি। এবং এটি জেনারেল রিডিং হতে চলেছে অল জোডিয়াক সাইনের জন্য এবং টাইমলেস রিডিং। যখনই এই ভিডিওটি আপনারা দেখবেন জানুয়ারি মান্থের যে কোনো টাইমে বা তার আগে, তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু রেজোনেট করবে। তবে জেনারেল রিডিংস সব মেসেজ সবার সাথে রেজোনেট করবে এমনটি নয়। যে কটি মেসেজ রেজোনেট করছে আপনারা সেই কটি কিন্তু তুলে নেবেন বা পিক করবেন। ওকে, যারা নিউ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে দেবেন। ওকে, 3 blessings in the month of January for my viewers. 3 blessings. ওকে, এই কার্ডটা উজ আউট হয়েছে, আমি এই কার্ডটা নিয়ে নিচ্ছি। দুটো কার্ড কিন্তু উজ আউট হয়েছে। ফার্স্ট কার্ড নাইট অফ সোর্ডসের কার্ড উজ আউট হয়েছে, এবং তার সাথে নাইট অফ কাপসের কার্ড উজ আউট হয়েছে। ওকে, নাইট অফ সোর্ডস আর নাইট অফ কাপস। ওকে, আজকে ভীষণ ইউজ আউট হচ্ছে, মানে আজকে সেই চ্যানেলাইজিং ব্যাপারটা খুব কাজ করছে কিন্তু। ওকে, দি হাই প্রিস্টেসের কার্ড ইউজ আউট হয়েছে। ওকে, 3 blessings. Okay, Knight of Pentacles, Page of Wands, and the last card from the top. Okay, 7 of Swords. Okay, প্রথমেই বলি যে প্রথম যে ব্লেসিংটা বা প্রথম যে আশীর্বাদ বলতে পারেন, বা যে জায়গায় একটা পজিটিভনেস আপনারা ফিল করবেন, সেটা হচ্ছে কমিউনিকেশনের জায়গাতে। আপনাদের কমিউনিকেশন স্কিল, যাদের কমিউনিকেশন স্কিল খুব একটা ভালো নয় বা খুব ভালো করে নিজের মনের ভাব প্রকাশ করতে পারেন না, এক্সপ্রেসে প্রবলেম হয়, এক্সপ্রেস করে উঠতে পারেন না, কাজের জায়গাতে হতে পারে, পার্সোনাল লাইফে হতে পারে, পরিবার পরিজনদের সাথে হতে পারে, মনের মানুষের কাছে হতে পারে, যে একটু এক্সপ্রেসের প্রবলেম হচ্ছে। ফিল তো আমি প্রচুর করছি, কিন্তু আমি সেই অর্থে নিজের মনের ভাব প্রকাশ করতে পারছি না। অনেক ক্ষেত্রে হয় যে আমাদের রাগ বেশি হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, কিন্তু সেগুলো আমরা ভিতরের মধ্যে দাবিয়ে রাখছি, সেই এক্সপ্রেশনসগুলোকে বার করছি না। সো সেখান থেকে কিন্তু পরবর্তীকালে একটা প্রবলেম অকার করে। কিন্তু জানুয়ারি মান্থে কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে আপনাদের এক্সপ্রেশন লেভেল ভালো থাকবে, কমিউনিকেশন লেভেল ভালো থাকবে। যারা এই কমিউনিকেশন লাইন থেকে বিলং করছেন, মানে নিজেদের কথার দ্বারা যাদের কর্মজীবন অনেকটা নির্ধারিত, কথার মাধ্যমে যাদের কর্মজীবন অনেকখানি চালিত হয়, এবং যারা অনেকটা বেনিফিট সেখান থেকে পান, তাদের ক্ষেত্রে ভীষণ ভালো আমি একটা পজিটিভনেস দেখতে পাচ্ছি। সেকেন্ড যে জায়গায় একটা খুব ভালো এর সাথেই আমি বলবো, সেটা হচ্ছে একটা আলাদা কনফিডেন্স। আপনারা নিজেদের মধ্যে একটা অদ্ভুত কনফিডেন্স লেভেল ফিল করবেন। যাদের কনফিডেন্স লেভেল কম, যারা একটু আন্ডার কনফিডেন্ট, বা যারা সেই অর্থে মানে প্রথম দিকে তো ভীষণ কনফিডেন্ট থাকেন, কিন্তু পরীক্ষার হলে গিয়েই ভয় হয়ে যায়, আর আমরা করতে পারি না, বা মনে হয় যে কি করে করব, প্যানিক অ্যাটাকস যাদের আসে, বা প্যানিক যারা খুব বেশি করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো ভীষণ ভালো গাইডেন্স এখানে উঠে এসেছে। জানুয়ারি মান্থে এই জায়গাগুলোতে কিন্তু হিলিং হতে দেখা যাচ্ছে,
এবং আরেকটি যেটা এর সাথে রিলেটেড সেটি হচ্ছে যে একটু ঝটপট সিদ্ধান্ত নেওয়া। আপনারা অত হয়তো ভাববেন না, আপনার মনে হচ্ছে এটা আপনার জন্য ঠিক, আপনারা করতে রাজি হয়ে যাবেন। এটা আমার মনে হচ্ছে আমি করব, আমি করব। আমার ফিলিং, আপনারা ফিলিংসের উপর অনেক বেশি গুরুত্ব দেবেন, বা আমার মন চাইছে এটা করতে, আমি এটা করব অ্যাট এনি কস্ট। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের সঙ্গে আমি বলবো যে খুব ভালো একটা ব্লেসিং নিয়ে আসছে, এবং সবটাই যেন না পুরোপুরি আপনারা বলতে পারেন এটা পার্সোনাল ডেভেলপমেন্ট, আপনাদের পার্সোনালিটি ডেভেলপ করছে। আপনারা একটা এমন মানুষে পরিবর্তিত হচ্ছেন বা এমন মানুষ নিজেদের তৈরি করছেন যেটা আপনারা মানে যেটা আপনাদের কাঙ্ক্ষিত। আপনারা হয়তো অনেকদিন চেয়েছেন যে আমি এরকমই কমিউনিকেট করতে যেন পারি, আমার যেন কনফিডেন্স লেভেল খুব ভালো থাকে, আমি যেন নিজের মনের ভাব খুব সুন্দর করে এক্সপ্রেস করতে পারি, অন্তত সামনের জন যেন আমার কথা বুঝতে পারে, বা আমার আমার অ্যাটলিস্ট আমার দিক থেকে যেন আমি বেস্ট ট্রাই করতে পারি। তো এই জায়গাগুলোতে আমার কিন্তু মনে হয় ভীষণ ভালো একটা ইঙ্গিত বয়ে নিয়ে আসছে। সেকেন্ড যে জায়গাটায় আমি বলবো সেটা হচ্ছে যে আপনাদের নলেজ, নো ডাউট আপনাদের নলেজ ভীষণ বাড়তে চলেছে। এবার নলেজ দু রকমের, একটা হয় সেলফ নলেজ, আমি নিজেকে কতটা ভালো চিনছি, আমি নিজের সঙ্গে কতটা ভালো সময় কাটাতে পারছি, নিজেকে কতটা হিল করতে পারছি। আর একটা হচ্ছে যে আমি বাইরের জগতের জিনিস জানছি, আমার কাজের জগতের, আমি যদি পড়াশোনায় থাকি তাহলে পড়াশোনার রিলেটেড যাবতীয় জিনিস, আমার কেরিয়ার রিলেটেড জিনিস আমি কিন্তু জানছি, এবং সেইখান থেকে আমি নলেজ গেইন করছি। তো সেকেন্ড হচ্ছে যে নলেজ বা এনলাইটমেন্ট, এটা কিন্তু দুভাবেই আপনারা অ্যাট্রাক্ট করতে চলেছেন, কনসেন্ট্রেশন, কনফিডেন্স এবং একটা অ্যাটেনশন। আমি কনসেন্ট্রেশন এবং অ্যাটেনশন দুটোই কাজের মধ্যে থাকবে। আমি যেটা করছি, যেই মুহূর্তে দাঁড়িয়ে যে কাজটা করছি সেখানে আমি আমার 100% দিচ্ছি, সেখানে কোনো রকম আমার ডিসপিউট নেই, কোনো রকম খাদ নেই, আমি সবটাই একদম যেটা করছি হোল হার্টেডলি করছি এবং পুরো মন দিয়ে করছি, আমার মনোযোগ বিঘ্নিত হচ্ছে না। এটা খুব ভালো একটা আমি বলবো যে ব্লেসিং যেটা আপনারা অ্যাট্রাক্ট করতে চলেছেন। নলেজ হচ্ছে সব থেকে বড় জিনিস, যারা স্পিরিচুয়াল লাইনের রয়েছেন তাদের অনেক বেশি আপলিফটমেন্ট দেখতে পাবেন, ইনটিউশন খুব ভালো কাজ করবে, মন যেটা বলবে বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হয়তো ফলিত রূপে আপনারা দেখতে পাবেন, এবং যে কোনো বিষয় নিয়ে জ্ঞান অর্জনের একটা ভালো সময়। এর সাথেই বলবি যারা হাইয়ার স্টাডিজের জন্য দেখছেন, বিদেশে পড়া করতে মানে বিদেশে সেটেলমেন্ট বা বিদেশে নিজের কেরিয়ার তৈরি করতে চাইছেন বা পড়াশোনা রিলেটেড ব্যাপারে আগ্রহী, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কার্ড এসেছে। এবং যারা হায়ার স্টাডিজ নিয়ে এগোতে চাইছেন তাদের জন্য আমি বলবো গুড লাক, ব্লেসিংস আসতে দেখা যাচ্ছে। অ্যাকাডেমিক্স লাইন থেকেও যারা বিলং করবেন তাদেরও কোথাও না কোথাও আমি বলবো যে একটা গ্রোথ, একটা পজিটিভিটি চোখের সামনে হয়তো তারা দেখতে পাচ্ছেন। নলেজ ব্যাপারটা আপনাদের সঙ্গে কিন্তু ভীষণ ভালোভাবে জড়িয়ে থাকবে, ভীষণ ভালো একটা কার্ড আমি বলবো, কারণ যখনই এরকম ধরনের কার্ড আসে তখন আমরা বাইরের যাবতীয় জিনিসের সাথে সাথে নিজেদের সঙ্গে অনেক বেশি ইন্টারকানেক্টেড অ্যান্ড ইন্টার রিলেটেড হয়ে যায়। সেকেন্ড যেটা আসতে চলেছে সেটা হচ্ছে যে থার্ড যে ব্লেসিংটা আপনারা খুব ভালো অ্যাট্রাক্ট করতে চলেছেন সেটা হচ্ছে এক তো সোশ্যালাইজিং, যারা সোশ্যালাইজিং একদম করতে পারতেন না বা যাদের সোশ্যালাইজিং করতে ভালো লাগতো না, তারাও কোথাও না কোথাও সোশ্যালাইজিং ব্যাপারটার মধ্যে কিন্তু থাকতে পারেন, সোশ্যালাইজিং করতে পারেন। এবং এর সাথে স্টকিং হয়তো হতে পারে, অন্য মানুষকে স্টক করছেন বা সে কী করছে, তার কি গতি প্রকৃতি সেটা একটু জানবার হয়তো চেষ্টা করতে পারেন। এবং তার সাথে সাথে জার্নি, যারা ট্রাভেলিং করতে খুব ভালোবাসেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো সময়, ট্রাভেল আপনারা করতে পারেন। এবং এই ট্রাভেলটা যে শুধুই ঘুরতে বেড়াতে যাওয়ার আমি বলবো না, হতে পারে এডুকেশন রিলেটেড, কর্মজীবনের সঙ্গে সম্পর্কিত কোনো ট্যুর হতে পারে। সো এটাও একটা ভীষণ ভালো গাইডেন্স বা এটাও একটা ভীষণ ভালো ব্লেসিং যেটা আপনারা অ্যাট্রাক্ট করতে চলেছেন। এবং আপনারা যে ট্রাভেলটাই করবেন বা যেটাই করবেন সেটা আপনাদের জন্য একটা ফ্রেশ স্টার্ট কিন্তু নিয়ে আসছে। কর্মজীবনে উন্নতি, কর্মজীবনে নিজেদেরকে নিয়ে পজিটিভ থাকা, অ্যাটলিস্ট আমার মাইন্ডসেট ভীষণ পজিটিভ, আমি পজিটিভ চিন্তা ভাবনা করছি, আমার আউটলুক পজিটিভ হচ্ছে,
এবং আমি জানি আমি যেটাই করব সেটা ভীষণ পজিটিভলি ইফেক্ট করবে আমাকে। এই যে একটা মনোবৃত্তি বা বলার এটা একটা মাইন্ডসেট যেটা আমাদের আরও এগিয়ে নিয়ে যায়, সেটাই কিন্তু আপনাদের জন্য একটা ব্লেসিং হিসাবে আমি দেখতে পাচ্ছি। এবং সামহাও মানি কিন্তু আপনার দিকে আসছে, কোনো না কোনোভাবে অর্থ কিন্তু আপনার দিকে অবশ্যই আসছে। ব্লেসিংস আমি বলবো ওভারঅল অনেক কটাই, মানে যদিও 3টে বলা হয়েছে বা 3টে মেজর ব্লেসিংয়ের কথা বলা হয়েছে, কিন্তু দেখতে গেলে অনেক দিক থেকেই নানাভাবে কিন্তু আপনারা ব্লেসিংসকে নিশ্চিতভাবেই অ্যাট্রাক্ট করতে চলেছেন। রিডিংটি আমি সংক্ষিপ্তই রাখছি, তার কারণ হচ্ছে যে যেহেতু এটা ব্লেসিংস নিয়ে, তাই ব্লেসিংয়ের উপরেই কথা বললাম। এবং অবশ্যই আজকে ইজি সমাধানের যে ভিডিওটি আপলোড করা হবে সেটি দেখতে ভুলবেন না, কারণ সেই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য ভীষণ ভীষণ উপকারী হতে চলেছে, ভীষণ ভীষণ দামি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। তাই অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন। এবং সেটি তো জানেন ইজি সমাধানে রাত 8টাতেই ভিডিও আপলোড হয়, অবশ্যই সেটি দেখে নেবেন এবং হোপফুলি আপনাদের কিন্তু ভীষণ কাজে লাগবে। সো এটাই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং পার্সোনাল রিডিংস অবশ্যই বুক করাতে পারেন। নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। অনেকে জিজ্ঞেস করেছিলেন যে পার্সোনাল রিডিং আমি করি কি না। হ্যাঁ, আমি পার্সোনাল রিডিংস করি এবং পার্সোনাল কনসালটেন্সি, পেইড কনসালটেন্সি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন।